আসসালামু আলাইকুম। 2008 সালে যখন নোকিয়া আমাকে এখানে ট্রান্সফার করে, আমি হেলসিঙ্কিতে নোকিয়ার হেডকোয়ার্টারে কাজ করতাম। লন্ডনে 2008 সালে আমাকে ট্রান্সফার করার পর থেকে আমি 3 সপ্তাহ লন্ডন থেকে কাজ করতাম এবং 1 সপ্তাহ আমাকে হেলসিঙ্কিতে কাজ করতে হতো। প্রত্যেক মাসে আমাকে এরকম ট্রাভেলিং করতে হতো। ফলে দেখা যেত যে যেই 3 সপ্তাহ আমি লন্ডন থেকে কাজ করছি, এই 3 সপ্তাহের বেশ কয়েকটা দিন আমি বাসা থেকে করতে পারতাম। একইভাবে আমি যখন মাইক্রোসফটে শুরু করলাম, মাইক্রোসফটের যে প্যাডিংটন অফিসে আমাকে বসতে হতো, এছাড়া সিয়াটলে কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপ যদি হতো ওর জন্য আমাকে ট্রাভেল করতে হতো, বাট ভেরি রেয়ারলি। সো ম্যাক্সিমাম আমাকে প্যাডিংটন অফিসে যেতে হতো, এছাড়া বাসা থেকে কাজ করতে পারতাম। এবং আমার রিমোট টিমগুলো, আমি যখন নোকিয়াতে থাকি আমার অফশোর টিম ছিল ইন্ডিয়াতে। পরবর্তীতে আমি যখন মাইক্রোসফটে কাজ করি তখন আমেরিকাতে আমার টিমের মেম্বার ছিল। সব বিভিন্ন টাইমের এনভায়রনমেন্ট আমার কাজ করতে হতো। দেখা গেলো ওগুলো অ্যাডজাস্ট করার জন্য আমাকে অনেক সময় বাসা থেকে কাজ করতে হতো। ম্যাক্সিমাম টাইমে দেখা গেলো আমি বাসা থেকেই কাজ করছি। তো ইন্ডিভিজুয়ালি এরকম রিমোট টিম ম্যানেজ করার একটা ট্রেনিং অবশ্যই নিতে হয়েছিল। এছাড়া একটা এক্সপার্টিজ আস্তে আস্তে হয়ে যায়, যেহেতু আমাকে ম্যানেজ করতে হয় বিভিন্ন টিম মেম্বারদের যারা জিওগ্রাফিক্যালি ইন ডিফারেন্ট লোকেশনস। একইভাবে আমি যখন HCL এ কাজ করি, HCL এ যখন আমি সার্ভিস ইন্টিগ্রেশন অ্যান্ড সার্ভিস নাও টেকনোলজি সার্ভিস আর্কিটেক্ট হিসাবে, তখন আমার প্রজেক্টের ম্যাক্সিমাম কাস্টমাররা ছিলেন US বেস। ফলে আমাকে বিশেষ করে নিউ ইয়র্ক এবং শিকাগোতে আমি অনেক প্রজেক্ট করেছি। এই কারণে আমাকে ট্রাভেলিং করতে হতো এবং ইন প্রিন্সিপাল আমি সপ্তাহে দেখা গেলো মাত্র 5 দিন বাসায় থাকতাম। বেস্ট অফ দ্য টাইম অফ দ্য মান্থ আমি শুধু ট্রাভেলিং করতাম। ফলে যেই 5 দিন লন্ডনে থাকতাম সেই 5 দিন আমি মূলত বাসা থেকে কাজ করতাম। ফলে এই যে অভিজ্ঞতাটা দীর্ঘ 10-12 বছর ওয়ার্কিং ফ্রম হোম, ট্রাভেলিং, ওয়ার্কিং ফ্রম দ্য কাস্টমার প্রিমিসেস, কাস্টমার ইন্টারাকশন এবং রিমোট টিম ম্যানেজ করা, এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো খুবই একসময় জরুরি হয়ে পড়ে। বিশেষ করে আমরা যখন প্যান্ডেমিকের সময় বাসা থেকে কাজ করা শুরু করি এবং সেই যে রিমোট ওয়ার্কিং ফ্রম হোম একটা নর্মাল প্র্যাকটিস হয়ে যায়। ফলে এর উপর ভিত্তি করে আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে আমার ওয়ার্ক ফ্রম হোম যে বইটি আমি রচনা করেছিলাম, অ্যাকচুয়ালি দিস বুক গিভস মাই এক্সপিরিয়েন্স, ইট টক্স অ্যাবাউট আমি রিমোট টিম কীভাবে ম্যানেজ করি, কীভাবে আমি বাসাতে কাজ করি এবং কীভাবে আমি টাইম ম্যানেজ করি, আমার কিছু বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আমি ব্যবহার করেছি বাসাতে কাজ করার জন্য। বিশেষ করে এখানে এছাড়া আমি লিখেছি বাসাতে কাজ করলে কী ধরনের সাইবার সিকিউরিটির ব্যাপারে আপনাকে জানতে হবে, কী ধরনের টেকনোলজিক্যাল জ্ঞান আপনার লাগবে, ওগুলোর ব্যাপারে আমি এই বইতে অনেক বিস্তারিতভাবে লিখেছি। এবং বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমি ওভারল্যাপ হয়েছে আমার AI, ক্লাউড কম্পিউটিং, IoT, ডেটা সায়েন্সের বইয়ের উপরে। ফলে আমার দেখা গেল ওই বই থেকে আমি কিছু এক্সট্রাক্ট নিয়ে এখানে আমি সহজ ভাষায় ওগুলো উপস্থাপন করেছি, যাতে যারা বাসা থেকে কাজ করছে তাদের কোনো ধরনের সাইবার সিকিউরিটির ব্যাপারে কোনো ধরনের বড় কিছু সমস্যার সম্মুখীন হতে না হয়। এছাড়া মেন্টাল হেলথ নিয়ে আমি অনেক বলেছি, শারীরিক মানসিক সুস্থতার জন্য কতখানি জরুরি বাসা থেকে কাজ করলে, ফ্যামিলির সাথে কীভাবে নিজেকে ম্যানেজ করে চলতে হয়, টাইম ম্যানেজমেন্ট। সো বিশেষ করে একটি পার্টিকুলার পার্ট এখানে রয়েছে যেখানে আমি বলেছি, আমার রিডিং গ্লাস দরকার হয়। সো যেখানে আমি বলেছি টপ 30 ওয়ার্ক ফ্রম হোম টিপস। সো টপ 30 ওয়ার্ক ফ্রম হোম টিপসে আমি মূলত 30টি লাইফ হ্যাক দিয়েছি যাতে বাসা থেকে কাজ করা সহজ হয় এবং ইজিলি সব কিছু ম্যানেজ করা যায়। তো ওখান থেকে আমি আজকে 13টি টিপস আপনাদের জন্য এখানে দিব। নাম্বার 1-এ যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে দি ডিটারমিনেশন অফ দ্য ওয়ার্ক স্পেস। সো আপনি যখন বাসা থেকে কাজ করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডু ইউর বেস্ট টু ওয়ার্ক ইন এ প্রাইভেট রুম। যদি আপনার বাসায় একটা আলাদা রুম না থাকে তাহলে আপনি একটাকে কর্নার খুঁজে বের করতে হবে যেখান থেকে আপনি কাজ করতে পারেন, একটু ডিস্টার্ব কম হয়। ডিটারমিনেশন অফ দ্য ওয়ার্ক স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আপনি ডিসাইড করতে হবে আপনি যেখানে কাজ করছেন, হাউ গুড ইট ইজ টু বি অ্যাজ এ প্লেস টু ওয়ার্ক ফর। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ডু নট স্টার্ট রাইট অ্যাওয়ে জাস্ট আফটার গেটিং আউট অফ বেড। সো আমাদের টেন্ডেন্সি আছে যে পিজামা নিয়ে আমি কাজে চলে আসি। সো what I practice as much as I can is to have my breakfast, maybe take a shower, get dressed, and then make a to-do list. So সকালবেলা এসে প্রথমে আমার যে অভ্যাসটা আছে সেটা হচ্ছে সারাদিন আমি কি করব,
আমার মিটিং প্ল্যানারটা দেখা, তারপরে আমার একটা লিস্ট আমি তৈরি করব এবং ওই লিস্টটা থেকে আমি প্রায়োরিটাইজেশন করব, কোন মিটিংগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে, কোনগুলো আমি না করলেও চলবে, অ্যান্ড সো অন সো ফোর্থ। এবং আমি এই ধরনের কতগুলো নোটবুক তৈরি করি। তো এটা নিয়ে আমি কিছু বলবো, কালারের কম্বিনেশন ইত্যাদি আমি যে ব্যবহার করি কী কারণে, আই এম গোয়িং ইনটু ডিটেলস অন দ্যাট ওয়ান। সো সকালবেলা ঘুম থেকে উঠি সরাসরি লগ ইন না করে, বেটার ইউ প্রিপেয়ার ইউরসেলফ, হ্যাভ এ ব্রেকফাস্ট, একটু নাস্তা করেন, একটু সবার সাথে বসেন, একটু আর্লি উঠেন, দরকার হলে একটু শাওয়ার নেন, শাওয়ার নিয়ে একটু ভালো পোশাক আশাক করে বসেন। আমাদেরকে যেটা করতে হয় এখন, আমাদের যেহেতু আমরা ম্যাক্সিমাম এখন বাসাতে কাজ করি, আমাদের ক্যামেরা অন করতে হয়, আমাদের ক্যামেরা অন করে সারাদিন চলতে হয়, ফলে উই হ্যাভ টু বি লাইক উই আর ইন দ্য অফিস। নাম্বার 3, ক্লোজ দ্য ডোর। দরজাটা বন্ধ করতে হবে। যেখানে আপনি কাজ করছেন, মেক শিওর ইউর ডোর ইজ ক্লোজ। কিন্তু আপনি যদি একটা ওপেন এনভায়রনমেন্টে কাজ করেন, যেখানে বাসার সবাই আসা যাওয়া করছে, লটস অফ ট্রাফিক, জাস্ট মেক শিওর ইউ ডোন্ট হ্যাভ দ্যাট। সো আই নো যে সবার পক্ষে এরকম সম্ভব না যে এরকম আলাদা রুমে অফিস করা। আমি এখন বর্তমানে যে বাসায় আছি সেখানে আমার একটা আলাদা রুম রয়েছে, কিন্তু এর আগে আমি যখন কাজ করতাম তখন আমি সারাদিন আমার মেয়ের রুমে কাজ করতাম। ও যখন স্কুলে থাকতো ওই রুমটা ব্যবহার করতাম, আবার যখন স্কুল থেকে চলে আসতো আমি চলে যেতাম লিভিং রুমে, কিংবা আমি কিচেনের ডাইনিং স্পেসে এক কর্নারে কাজ করতাম। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি ডিস্ট্রাক্টিং, বাট আই ম্যানেজ টু ওয়ার্ক। কিন্তু তার আগে আবার একটা বাসায় যখন ছিলাম তখন আমি আলাদা আমার স্টাডি রুম ছিল, যেখানে আমার অফিস ছিল। তারপরে 4 নম্বর হচ্ছে টার্ন অফ ইউর ফোন। যখন আপনি ফোকাস করতে যাবেন তখন আপনার ফোনটা অফ করে রাখবেন। আপনি হয় ইউ ডিসকানেক্ট ফ্রম দ্য ইন্টারনেট or put it in a silent mode, like do not disturb mode, or you just completely shut it down, especially the focus hours. So every day couple of hours you will leave for focusing. Focus hour হবে 2-3 ঘন্টা আপনি ফোকাস করবেন। ফোকাস করার জন্য ওইটা আপনি ধরে নেবেন এটা হচ্ছে আমার ফোকাস আওয়ার, এবং ওই অনুযায়ী আপনি টাইম অ্যালোকেট করবেন। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডু নট স্টপ ওয়ার্ক ইফ ইটস এ হার্ড ডে। আমাদের অনেকে এরকম আছি যে বাসা থেকে যখন কাজ করছি একটু কষ্ট মনে হচ্ছে কাজটা, ইট সিমস লাইক ভেরি হার্ড, বাট ডোন্ট স্টপ, বিকজ ওয়েন ইউ গেট টায়ার্ড অ্যান্ড ওয়েন ইট becomes harder for you, sometimes that's the point when you get brilliant ideas. বিশেষ করে আমার ক্ষেত্রে যা হয়, দেখা গেল আমি টায়ার্ড হয়ে গেলাম, I want to lie down on a sofa, or I want to go and lie down on the bed, or go outside and for walk, একটু হাঁটতে গেলাম, তখন দেখা গেল আমার আইডিয়াগুলো আসে। তখন আমি কি করি, একটা মেসেজ পাঠাই নিজেকে, কিংবা আমি একটা কাগজে লিখে রাখি। সো ডোন্ট leave something for the next day, or next hour. If you have to do something right away, just have it done. 6 নম্বর যেটা বলবো যে make the list of 3 cases each day. The first list is mandatory, the second is desirable, and third one is not necessary. So আপনি একটা লিস্ট করবেন, লিস্টের মধ্যে আপনি ফেলবেন আপনার সারাদিনের টাস্কগুলো। 1 নম্বর লিস্টে থাকবে যেগুলো একদম ইউ মাস্ট ডু, যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তারপরে করতে পারবেন আরেকটা লিস্ট, যেই লিস্টে আপনি থাকবে ডিজায়ারেবল, যেগুলো হয়তো আপনাকে এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। তাহলে কি হবে, দিনের শেষে আপনি অন্ততপক্ষে এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনি সারাদিনটা আপনার আইডল যাচ্ছে না, ফলে ইউ স্টিল হ্যাভ সাম প্রোডাক্টিভিটি লেফট ফর টু ফলো লেটার অন। 7 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে নোটবুক। আমি নোটবুকের ব্যাপারে এখন আমি এনকারেজ করি, যদিও ডিজিটাল যুগে আমরা অ্যানালগ নোট নেওয়া, আমি বলি যে অ্যানালগ নোট নেওয়া আমরা অনেকেই এখন করতে চাই না, বিকজ উই ওয়ান্ট টু টাইপ এভরিথিং, উই ওয়ান্ট টু রাইট ডাউন এভরিথিং। বাট বিলিভ মি, আপনি যদি হাত দিয়ে কিছু লিখে রাখেন, যেমন আমি প্রত্যেকটা মিটিংয়ে কি ডিসিশন হচ্ছে, নো ম্যাটার হাউ, ইফ ইস দ্য মিটিং ইজ রেকর্ডেড, কিংবা মিটিংয়ের একজন মিনিট নিচ্ছেন, তারপর আমি আমার নিজের নোটগুলো আমি রাখবো। এবং আমি এগুলোকে বলি সেকেন্ডারি ব্রেইন। সো আমার এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রেইন, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি ব্রেইন। আর অবশ্যই আমি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করি, বিভিন্ন কালারের আমি নোটবুক ব্যবহার করি, যাতে করে আমি সহজে বুঝতে পারি যে রেড কালারটা হচ্ছে আমি সবসময় রাগ, আমার অ্যাঙ্গার যেগুলো আমি এগুলো লিখে রাখি, যেগুলো আমার রাগান্বিত যে সমস্ত জিনিসগুলো, যদি আপনি বাংলায় ট্রান্সলেট করতে চান। ইয়েলোগুলো ইজ জাস্ট মেকিং প্রোগ্রেস, অ্যান্ড আমি ব্লুটার মধ্যে যেগুলো আমার হয়ে গেছে টার্মিনেটেড, ওয়ার্ক অ্যাকমপ্লিশড, ওগুলোর নোটগুলো আমি রাখি, যেগুলো আমাকে হেল্প করতে পারে ইন দ্য ফিউচার টু রিকল ইফ আই নিড ইট। অ্যান্ড দেন number 8 হচ্ছে take breaks. So obviously you need breaks, you need to just walk outside for a minute, or just go
outside home and have a walk, or go and talk to your mother or your sister or your brother, কারোর সাথে একটু কথা বলেন. This kind of breaks will help you to be more productive. How to train your brain নিয়ে আমার 9টা ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যে why it's very important to take breaks every now and then. Number 9, drink lots of water. Normally আমাদের অফিসে পর্যাপ্ত পরিমাণে ড্রিঙ্কস থাকে ফ্রি, যেগুলো ভেন্ডিং মেশিনও থাকে, ভেন্ডিং মেশিনগুলোতে পয়সা দিতে হয় না, এবং আমাদের পানির ব্যবস্থা থাকে, কফি মেশিন থাকে। মাইক্রোসফটে সব ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো ফ্রি থাকতো, বিকজ ডিহাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হ্যাবিট তৈরি করতে হবে। আমি বাসায় সকালবেলা আমি যখন কাজ শুরু করি, আমি এরকম 2টা তো মিনিমাম, তা না হলো 3টি বোতল আমার টেবিলে রাখি, এবং আমার টার্গেট থাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি 2টা বোতল শেষ করব, পারলে 3টা শেষ করব। One is this highlight certain days for a particular job. মনে করেন ফ্রাইডেতে বিশেষ করে আফটারনুনটা আমি রাখি। সারা দিনে আমার আন্ডারে যারা কাজ করে তাদের যে 1-to-1 মিটিংগুলো হয়, ওই মিটিংগুলোর আমি নোট করি, এবং ওই নোটগুলো আমি একটু রিভাইজ করে আমি তাদের জন্য যে অ্যাপ্রেজাল তৈরি করি, ওই অ্যাপ্রেজালের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পজিটিভ নেগেটিভ আমি দেখব, ওগুলো আমি সর্টিং করি। আমাদের টাইম ক্যাপচার করতে হয়, ওই কাজগুলো আমি করি। যদি আমার ইমেলের ব্যাকলগ থাকে, ওগুলো ক্লিয়ার করা। এছাড়া যদি কোনো ডকুমেন্টেশন আমার রিভিউ করার থাকে, ওগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি। সো একটা সার্টেন ডেতে আমি এগুলো রাখি, এবং মিড অফ দ্য উইকেও আমি এই ধরনের কিছু কাজ রুটিন ওয়ার্ক রাখি, যেগুলো আমাকে হেল্প করে টু কনসেন্ট্রেট অ্যান্ড ফোকাস, দ্যাট আমি জানি অন দ্যাট পার্টিকুলার ডে আমি এই জিনিসগুলো করব। 11 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে to be careful about your earning. তো নিজের আয় করার উপরে একটু সাবধান হতে হবে। সেটা হচ্ছে count your income regularly. আপনি যে আয় করছেন তার উপরে এক ধরনের অ্যাকাউন্টিং আপনাকে রাখতে হবে। সো অ্যাকাউন্টিং ইজ লাইক হিসাব নিকাশ করা, অতিরিক্ত খরচ না করা, আপনার কন্ট্রোল করা, আপনার ব্যয়ের উপরে কন্ট্রোল আনা। সবচেয়ে বড় কথা হলো আমাদের এক্সপেন্ডিচার কন্ট্রোল করার হ্যাবিট নিতে হবে। আমরা সবসময় কত আয় করছি, কিভাবে আয় করতে পারবো, কিভাবে আমার পয়সা জমানো যাবে, এগুলোর উপরে আমরা বেশি ফোকাস দিই, কিন্তু আমাদের ফোকাসটা অন্যদিকে দিতে হবে। আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের খরচটা কিভাবে হচ্ছে, আমরা খরচটা রেশনালাইজ করতে পারি কিনা, খরচটা কন্ট্রোল করতে পারি কিনা, খরচটা কিভাবে আরো হেলদি করা যায়, আরো ইকোনমিক ভাবে খরচটা করা যায়, সেই বিষয়ের উপরে জোর দিতে হবে, রাদার দেন ফোকাসিং অলওয়েজ হাউ মাচ ইউ আর আর্নিং। নাম্বার 12 ইজ পে অ্যাটেনশন টু পিপল। সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা আছে, আপনি যখন বাসাতে কাজ করবেন, ডোন্ট স্পেন্ড অল ডে ওয়ার্কিং। মেক শিওর ইউ হ্যাভ টাইম ফর ইয়োর ওয়াইফ, ফর ইয়োর সিস্টার, ফর ইয়োর মম, ফর ইয়োর ব্রাদার, ফর ইয়োর সান, ফর ইয়োর ডটার। নাম্বার 13 নম্বর সবচেয়ে শেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে সবসময় কেউ যদি আপনাকে কোনো সাহায্য করে, অবশ্যই তার প্রতি আপনার এক ধরনের ভালোবাসা, এক ধরনের সম্মান, তার প্রতি আপনার সে যে আপনাকে সাহায্য করেছে সেই সাহায্যের প্রতি কৃতজ্ঞতা থাকা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এর জন্য আপনি যখন বাসা থেকে কাজ করবেন, অফিসে কাজ করবেন, অনলাইনে কাজ করবেন, যখনই কাজ করবেন তখনই যদি আপনাকে কেউ সাহায্য করে কোনো দিক থেকে, and that is the final word I want to say, is that be really grateful to people who are helping you, because that's something which will help you mentally to become a healthy person. Or there is no health better than the health of your brain. মানুষ যদি মানসিক স্বাস্থ্য, যদি মানুষের যে মেন্টাল হেলথ, মানসিকভাবে মানুষ যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু রেস্ট অফ দ্য বডি ডাজন্ট ওয়ার্ক। এবং মেন্টাল হেলথ ইজ সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। ইটস নট গোনা অনলি হেল্প ইউ টু বি প্রোডাক্টিভ, টু ডু ইয়োর জব, টু বিকাম হোয়াট ইউ ওয়ান্ট। আপনি যদি জীবনে প্রোগ্রেস করতে চান এবং আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনি মানুষের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এবং দ্যাট উইল হেল্প ইউ to become successful in your life, because that's the only way to train your brain to be grateful. Thank you very much. আশা করি ভালো লেগেছে, and অবশ্যই
ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। And thank you very much. And if you haven't subscribed my channel, please subscribe. And talk to you soon, inshallah.